আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি পাকুন্দা যাচ্ছি। পাকুন্দা যাওয়া মুক্তি টুক থেকে পাকুন্দা যাচ্ছি। তো পাকুন্দা যাওয়া মুক্তি রাস্তার দুই পাশে সিনারিগুলো আপনাদের যাচ্ছে। এই সাইডে দেখেন ইয়া করে ভুট্টা রাস্তা থেকে আজকে 3 মাস আগে আসছিলাম। ওই সময় ভুট্টা পরে লাগাইছিল। এখন দেন কত রাস্তা দু বসে গেল ভুট্টার ব্লগে মাটি দেখতে পাচ্ছেন। বিশেষ করে এই সাইডটা পাকুন্দা, নান্দাইল, মানে কিশোরগঞ্জের এই সাইডটা হচ্ছে আহাওয়ার এলাকা এবং খুব ডুবা লাগে। মানে শীত সিজনে ম্যাক্সিমাম সবজি করে তারা বিভিন্ন ফসল করে ভুট্টা, ধান। এটা খুব নিচু বেশি এটা ধান করে। আর যেটা কিছু উঁচু পানি উঠে সব জায়গায় কিছু উঁচু এটাতে ভুট্টা করে ভুট্টা আর ভুট্টা। এখানে বেশি ম্যাক্সিমাম মতো করে ফসল হচ্ছে ভুট্টা আর হচ্ছে আলু, ধান। তিনটে পাকুন্দা, নান্দাইল, অষ্টগ্রাম এগুলি। আমি যাচ্ছি পাকুন্দা। দেখবো আমার সাথে সাথে আপনারা দেখতে পাবেন আমার মাধ্যমে ভুট্টা যাওয়া চতুর্দিকে খালি ভুট্টা আর ভুট্টা। এই সাইড দিয়ে ভুট্টা করতেছে, কিছু কিছু ক্ষেত্রে ভুট্টা সংগ্রহ করতেছে, আবার কিছু কিছু ভুট্টা হলে ফুল ফুটছে, ভুট্টা ধরতেছে। সামনে দেখতে সামনে হচ্ছে ধান ক্ষেত। দেখেছি বর্ষাকালে পানি উঠে, তো এই কারণে বিশেষ করে আমাদের গাজীপুর জেলায় যেমন এই কাঁঠাল গাছ, বিভিন্ন কাঁঠাল গাছের বাগান এগুলো দেখা যায়। কিন্তু উঁচা এলাকা, কিন্তু এই সেক্টর নিচু এলাকা, এই কারণে ধান, ভুট্টা এগুলি হয়। আর কলা হিসেবে সবচেয়ে উঁচু যেগুলো, এগুলিতে কলা দেখা যায়। আমার সাথে আপনারা দেখতে পাচ্ছেন তো সাউন্ড কোয়ালিটি কেমন হয় একটু জানায় আপনারা। বোঝার কারণে মাঝে মাঝে কথায় চলে আসে, কথায় একটু কম, সাউন্ডটা কম চলে আসে। তো বোঝার সাউন্ড প্রচুর ব্যস্ত রাখে কিশোরগঞ্জের রূপ। এটা কি কোনো কোম্পানি নাকি? বালি ইয়া নদী থেকে বালি উঠেছে যেটা, মানে এই সব পুরোটা খালি ভুট্টাই। এটা কি নদী? ব্রহ্মপুত্র। পুরাতন ব্রহ্মপুত্র। দিনে ফার্স্ট ব্লগ এখান থেকে শুরু করলাম। পুরাতন ব্রহ্মপুত্র পার দিয়ে যাচ্ছে। সুন্দর লাগছে। আমার সাথে আপনারা উপভোগ করবেন সিনারিটা। টমটম দিয়ে যাচ্ছি, টমটমের সামনে বসছি। তো সামনে থেকে ব্লগ করে কি স্কুল নাকি? হাই স্কুল। বর্ষাকালে কি পানি উঠে? ধানের চেয়ে মনে হয় ভুট্টা বেশি ভালো বলে। ভুট্টা, আলু, তারপর বেশি করে। হ্যাঁ, আবার আম করে ওইবারে
দরগা টরগার মতো নাকি মনে হয় তোরা, হ্যাঁ মাজার। মাজার, এই তো তেঁতুল গাছ দেওয়ার কারণে বুঝলাম বড় মাছ। ওই একদিন চালাকচর গেছিলাম, চালাকচর বাজারের মনে হয় কতটুকু 5-6 মিনিট হাইটা যেতে 5-6 মিনিট লাগে। আর একটু পরে দেয় যাক বিশাল বড় তেঁতুল গাছ, তেঁতুল গাছের কাপড়টা না রাখছে, জিজ্ঞাসা করলাম দরকার এগুলো মানুষের অন্ধবিশ্বাস। অন্ধবিশ্বাস এগুলো দেখা যায়। ভুল বুঝছি শব্দটা কেমন। আমি আসলে এখানে সাউন্ড প্রকৃতি গেলাম, চারদিকে ফসল থাকলে সবুজের সময় আসলে অনেক ভালো লাগে। গাড়ির শব্দ আসলে কতটুকু শুনতে পারতেছেন আমার সাউন্ডটা? গাড়ির সাউন্ডে বেশি শোনা যাচ্ছে। রাস্তা করতেছে নাকি নতুন ভাবে? হালকা সেই মধ্যে কাজ বন্ধ ছিল নাকি? হ্যাঁ, মধ্যে কাজ বন্ধ ছিল নাকি? এখন কাজ বন্ধ। বেশটা রাস্তার ওইখানে একটা বাঘ আছে, ওই বাঘটা সোজা করবো আর কি। ও এই কারণে এখানে ব্রিজের কাজটা মানে এখানে অ্যাক্সিডেন্ট হইতে মনে হচ্ছে। কারণ এই যে এই টাইপের বাঘ কিন্তু অ্যাক্সিডেন্টের কথাই। অ্যাক্সিডেন্ট বলতে এখানে ব্রিজ একটা গাড়ি গেলে ব্রিজ তো একটা গাড়ি গেলে আরেকটা যেতে পারে না। এখানে ওই ব্রিজটা করছে। আর রাস্তার ওইখানে মোড় আছে, ওই মোড়টা সোজা করবো। ও বাড়িঘর ভাঙার কাজ শুরু হয়েছে। বাড়ি ঘরও ভাঙছে। বাড়ি করতে উদ্যান করতে হবে, রাস্তা সোজা করতে হবে। রাস্তা করতে যে বাড়িঘর যেগুলো আছে মোটামুটি অনেক বাঘ তো। তিনি অনেক বাঘ। এই শুরু হয়ে গেল। এদিক দিয়ে যাবে রাস্তাটা। ব্রিজ হইলো একসাথে রাস্তাটা সোজা হইলো। এতটুকু ও বাড়ি ঘর ইয়ে করতেছে। মোটামুটি বড় করছে রাস্তা আগে থেকে, অনেক বড় করছে। মানে পাশে হচ্ছে ব্রহ্মপুত্র নদী, পুরাতন ব্রহ্মপুত্র, অনেক সুন্দর লাগতেছে। যারা থাকে যে এলাকা থেকে ওই এলাকা সৌন্দর্য বাড়বে, অন্য এলাকার লোক এই এলাকা আসলে অনেক সুন্দর। এই দেখেন আমি চায়না গেছি, ইন্ডিয়া গেছি, কিছু দর্শনীয় স্থানে গেছিলাম। ওই এলাকার মানুষ একটা দেখা নেয় থেকে যারা যায় পাশাপাশি পাশে আপনার বালিকা উচ্চ বিদ্যালয় স্কুল।